কজেটিভ ভার্ব প্রযোজক ক্রিয়া। হি কোস্ট রিনা টু কুক রাইস। সে রিনাকে দিয়ে ভাত রান্না করিয়েছিল। এ বাক্যে রান্না করিয়েছিল ক্রিয়াপদ। কে রান্না করিয়েছিল? সে বা হি সাবজেক্ট। কাকে দিয়ে রান্না করিয়েছিল? রিনাকে দিয়ে অবজেক্ট। কুক ভার্বের পূর্বে ইনফিনিটিভ টু আছে। কি রান্না করিয়েছিল? ভাত বা রাইস কুক ভার্বের অবজেক্ট। আমরা জানি কুক অর্থ রান্না করা, কিন্তু বাক্যে কুক এর বাংলা লেখা হয়েছে রান্না করিয়েছিল। ভাত রিনাকে দিয়ে রান্না করিয়েছিল। সাবজেক্ট হি নিজে করে নাই। কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে থাকলে কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া হয়। তাহলে এখানে কুক কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। কুক কিভাবে কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া হলো তা ব্যাখ্যা করি। ভার্ব কজেটিভ ভার্ব কুক অর্থ রান্না করা। কুক ভার্বের কজেটিভ আলাদা কোনো রূপ নেই। যাকে দিয়ে ভাত রান্না করিয়েছিল সে রিনা, বাক্যের অবজেক্ট। কুক ভার্বকে কজেটিভ রূপ দিতে অবজেক্ট রিনার পূর্বে কোস্ট বসানো হয়েছে পাস্ট টেন্স বোঝাতে। কজেটিভ ভার্ব তৈরি করতে বাক্যে যখন কোস্ট ব্যবহৃত হয় তখন মূল ভার্বের পূর্বে ইনফিনিটিভ টু বসবে। যে সকল ভার্ব ব্যবহার করে কজেটিভ ভার্ব তৈরি করা হয় তাদেরকে জেনে রাখি। মেক অর্থ তৈরি করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। মেড পাস্ট ফর্ম বা ভার্ব টু। মেড পাস্ট পার্টিসিপেল বা ভার্ব থ্রি। কোজ অর্থ ঘটানো, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। কোস্ট পাস্ট ফর্ম বা ভার্ব টু। কোস্ট পাস্ট পার্টিসিপেল বা ভার্ব থ্রি। হ্যাভ অর্থ আছে, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। হ্যাড পাস্ট ফর্ম বা ভার্ব টু। হ্যাড পাস্ট পার্টিসিপেল বা ভার্ব থ্রি। গেট অর্থ পাওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। গট পাস্ট ফর্ম বা ভার্ব টু। গট পাস্ট পার্টিসিপেল বা ভার্ব থ্রি। মেক, কোজ, হ্যাভ, গেট যখন কজেটিভ রূপ দিতে ব্যবহৃত হবে তখন উহার নিজস্ব অর্থ থাকবে না। কোস্ট ভার্বের পরিবর্তে পাস্ট টেন্সে মেড, হ্যাড, গট বসানো যেতে পারে। মেড বসালে মূল ভার্ব কুক এর পূর্বে টু বসাতে হবে না, উজ্জ থাকবে। হ্যাড বা গট বসালে মূল ভার্বের পূর্বে টু বসাতে হবে।